হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের দিনের গল্পে তো আমরা দেখেছিলাম যে লিজারা সবাই মিলে পেয়ারা পাড়তে এসেছে বাঞ্ছারামের বাগানে। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর বন্ধুরা, এখানে তো তুলি গাছে উঠেছিল পেয়ারা পাড়ার জন্য, আর তুলি তো এখনও গাছের মধ্যেই রয়ে গেছে। আর এদিকে তো দেখছি চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তুলি কি করবে? হায় ভগবান, এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এবারে গাছ থেকে কী করে নামবো? গাছটা তো এখন আরও স্লিপ হয়ে গেছে। আমি তো এমনিই গাছ থেকে উঠতে পারি না। একটু উঠেছিলাম, কিন্তু দেখো আবার এক্ষুনি বৃষ্টি আসতে হলো। এ বাবা, বৃষ্টি এসে তো পুরো আমি ভিজে একদম কাকচান হয়ে গেছি। মা যদি দেখে আমি এরকম ভিজে ভিজে পেয়ারা পাড়তে উঠেছি, তাহলে তো মা খুব বকা দেবে। আর আমি কি করে নামবো? এই লিজা, লিজা, আমি কি করে নামবো? আমাকে নামা এখান থেকে, আমি নামতে পারছি না তো। এই তো তুলি, আস্তে আস্তে নাম না, গাছের ডালটা ধরে ধরে যেভাবে উঠলি। এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এবারে কি করি? আমি তো সব ভিজে যাচ্ছি। চলে আয় না, তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়, আমরা গিয়ে কোথাও একটা দাঁড়াই। আরে আরে, আমি গাছ থেকে নামতে পারছি না, আর কোথায় দাঁড়াবো? একটুখানি আমাকে ধর না, আমি তো নামতেই পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, আমি চেষ্টা করছি। উফ, কি যে বিপদে পড়লাম না পেয়ারা পাড়তে এসে। ঝকমারি বাবা, আর জীবনে আসবো না পেয়ারা পাড়তে। মনে হয় ওই বাঞ্ছারামের অভিশাপ আছে, অভিশাপ, নইলে কখনো এমনটা হয়? একটু পেয়ারা খেতে এসে এত বিপদে কেউ পড়ে? বাপরে বাপ, এই আমাদের জ্ঞান শিক্ষা। আর জীবনে আসবো না এই বাঞ্ছারামের বাগানে পেয়ারা খাওয়ার জন্য। ও বাপরে বাপ, এখন তুলিকে নামাতে হবে যাই হোক করে, তারপরে দেখা যাক কি করা যায়। এদিকে তো বৃষ্টিটাও শুরু হয়েছে, বৃষ্টিটাও একটুকু থামার নাম নেই। এক্ষুনি বৃষ্টি শুরু হতে হয়। হাওয়া দিচ্ছিল, আবার বৃষ্টি শুরু হওয়ার কি ছিল রে বাবা? ওহ, দাঁড়া দাঁড়া তুলি, আমি আসছি। এই বলে এদিকে তো লিজাও গাছে চড়তে শুরু করে দিল। দাঁড়া 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 তুলি, আমি আসছি আস্তে আস্তে। উফ, এদিকে বৃষ্টিটাও শুরু হয়েছে। বাপরে বাপ, কি করি? গাছ তো পুরো ভিজে একদম চপচপ করছে। দাঁড়া 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 তুলি, এই তো তুলি, এসে গেছি। তুলি, এই নে আমার হাতটা ধর, একটু এগিয়ে আয়, একটু এদিকে এগিয়ে আয়, আমার হাতটা ধর, তারপর আস্তে আস্তে নেমে যাব। আরে আরে লিজা, তুই আরেকটু এগিয়ে আয় না, আমার তত দূরে হাতই পাচ্ছে না, আরেকটু এগিয়ে আয়। ওফ, আমি আর আগাতে পারছি না, তুই এইখান করে একটু এগিয়ে আয় না। ওই তো গাছের সামনে ডাল রয়েছে, ওই ডালটা একটু ধরে ধরে এগিয়ে আয়। আমি তো আর আগাতেই পারছি না এখান থেকে। আচ্ছা দাঁড়া, আমি চেষ্টা করছি। উফ বাবা, কি যে বিপদে পড়লাম। এই তো লিজা, আমি এসে গেছি। এই কি রে লিজা, তুই ওইদিকে মাথা নিচু করে পড়ে যাচ্ছিস তো, এক্ষুনি পড়ে যাবি। লিজা, ওঠ ওঠ ওঠ। ওফ লিজা, উঠলি উঠলি? তুই তো দেখছি আমাকে আনতে আসে তুই নিজেই পড়ে যাবি। আরে হ্যাঁ হ্যাঁ, এত জোর বৃষ্টিটা শুরু হয়েছে না, এই বৃষ্টির জন্য যার যা ঝড় দিচ্ছে, গাছের ডালটা এত নড়ছে, স্লিপ করে পড়ে যাচ্ছি। চল চল, তাড়াতাড়ি এবারে আমরা গাছ থেকে নেমে যাই। এই বলে লিজা আর তুলি তো আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। উফ বাপরে বাপ, এই বাঞ্ছারামের বাগানে আর জীবনে আসবো না। ওই বাঞ্ছারামের মনে হয় অভিশাপ আছে, অভিশাপ। বেটা বাঞ্ছারাম নেই, অভিশাপ দিয়ে গেছে। একটা পেয়ারা পাততে এসে কি বিপদেটাই না পড়লাম। বাপরে বাপ, আর আসবো না বাবা এই বাঞ্ছারামের বাগানে। চল 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 লিজা, তাড়াতাড়ি যাই, আমরা নিচে নেমে যাই। আর আমরা তো এইভাবে বাড়ি গেলেও মা রে খুব বকবে। হ্যাঁ রে তুলি, মা তো খুবই বকবে, সে তো বুঝতেই পারছি। কিন্তু চল তাড়াতাড়ি গিয়ে আমরা একটু গাছের নিচে বসি। ও বাপরে বাপ, গাছ থেকে তো নামলাম, কিন্তু গাছের নিচেও তো পেয়ারা পাতার ফাঁক দিয়ে জল পড়ছে। আমরা তো পুরো ভিজে যাচ্ছি, কি করি বলতো? এখানে তো কিছু গাছের ছাও দেখতে পাচ্ছি না যে আমরা একটু দাঁড়াবো। গাছের তলা দিয়ে তো জল পড়ে যাচ্ছে গায়েতে। কি জোর বৃষ্টিটা হচ্ছে রে বাবা। এই দিদি দিদি, পুরো ভিজে যাচ্ছি তো, কি করবো? এখন তো ভিজে গেলে আমাদের খুব শরীর খারাপও করবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো বুঝতেই পারছি ভিজে গেলে শরীর খারাপ করবে, কিন্তু কি করবো বল? দাঁড়া দাঁড়া, দেখি কিছু উপায় করতে পারি নাকি। কি করা যায়, কি করা যায়? এখানে তো আশেপাশে কারোর বাড়িও দেখছি না। আইডিয়া, এই গাছে তো অনেক পেয়ারা পাতা রয়েছে, এই পেয়ারা পাতাগুলো যদি আমরা মাথায় দিয়ে বসি, তাহলে তো মনে হয় আমাদের গায়ে আর জল পড়বে না। দাঁড়া দাঁড়া প্রিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি তোদের জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। ছাতা? তুই এখন এখানে ছাতা কোত্থেকে পাবি? বাড়ি যেতে গেলে তো ভিজে যাবো আরো বেশি, এখানে ছাতা কোথায়? আরে আরে দাঁড়া না, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি তোদের জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। এই তো এই গাছের মধ্যে অনেক পেয়ারা পাতা রয়েছে, এই পেয়ারা পাতা দিয়েই আমরা ছাতা বানিয়ে ফেলবো। এখান থেকে কটা বড় বড় দেখে পেয়ারা পাতা তুলে নিই।
এই তো এই পেয়ারা পাতাগুলোই এবার আমরা মাথায় দিয়ে বসবো। আর এদিকে তো লিজারা সবাই বৃষ্টির জন্য মাথায় একটা করে পেয়ারা পাতা চাপা দিয়ে বসে পড়লো। কিরে প্রিয়া, তোরা আর ভিজছিস না তো? দেখ তোদের কেমন আমি ছাতা বানিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দিদি, ছাতাটা তো খুব সুন্দর হয়েছে, আমাদের গায়ে তো আর জলই পড়ছে না, আমরা তো আর ভিজছিও না, খুব ভালো হয়েছে ছাতাটা। হ্যাঁ 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 রে লিজা, তোর বুদ্ধি তো খুব ভালো রে, তোর মাথায় তো ভীষণ বুদ্ধি রয়েছে। দেখ আমরা যখন ছোটোবেলায় কচু পাতা মাথায় দিতাম, কিন্তু এখন তো আর কচু পাতা নেই, আমরা পেয়ারা পাতায় মাথায় দিয়ে বসে রয়েছি। আর আমাদের গায়ে তো এখন একটুকুই জল পাচ্ছে না, আমাদের গায়ে তো এখন একটুকুই জল পাচ্ছে না। খুব ভালো হয়েছে লিজা। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ আমার মাথায় কত বুদ্ধি। আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।